কর্তৃপক্ষকে ৮ দিনের সময় বেঁধে দেন মন্ত্রী। গৃহঋণের সুদের হার এক অঙ্কে নিয়ে আসা এবং কোনো প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ দিলে স্থবির হয়ে থাকা আবাসন খাত আবারও গতি ফিরে পাবে, এমন দাবি আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাবের। এছাড়া অপ্রদর্শিত আয় বিনিয়োগে এলে দেশ থেকে অর্থ পাচার কমে যাবে বলেও মনে করে সংগঠনটি। রিহ্যাব মেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। আগামী 23 থেকে 27 ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে রিহ্যাব ফেয়ার। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতারা মেলায় প্রবেশ করতে পারবেন। সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে বলা হয়, গ্যাস সংযোগ বন্ধ, বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে সোলার প্যানেল তৈরির বাধ্যবাধকতা, রেজিস্ট্রেশন ব্যয় বেশি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা এবং গৃহঋণের সুদের হার না কমায় আবাসন ব্যবসায় মন্দা চলছে। অন্যদিকে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ থাকলেও দুদকের প্রশ্নের সম্মুখীন হওয়ায় ক্রেতারা এ খাতে বিনিয়োগ করছেন না। বিগত বাজেটে অপ্রদর্শিত অর্থ আবাসন শিল্পে বিনিয়োগের সুযোগ দিলেও আমরা বারবার দাবি জানিয়েছিলাম আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 19B তে ইন্ডেমনিটি রাখা, কিন্তু তা রাখা হয়নি। ফলে এই অপ্রদর্শিত টাকা ব্যাপকভাবে পাচার হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের যে সুযোগ দিয়েছে তা কোনো প্রশ্ন ছাড়াই যাতে বিনিয়োগ হয় সে বিষয়ে আমরা সরকারের কাছে দাবি জানাই।